তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাওয়াই। কেষ্টগোপাল বাবুকে লোকে বলে কাষ্ঠগোপাল, অকারণে বলে না। একটা মিষ্টি কথা বলবার অভ্যেস নেই ভদ্রলোকের। কারণে অকারণে লোককে যা তা বলে তাদের মন খারাপ করে দিতে তিনি ভয়ানক ভালোবাসেন। এই ধরো, পটলা অঙ্কে ফেল করে ক্লাসে প্রমোশন পেল না। 3 দিন ধরে ছেলেটা খালি কেঁদেছে। তাকে দেখলে সকলেরই দুঃখ হয়, কেবল কাষ্ঠগোপালের হয় না। পটলাকে আরো কষ্ট দিয়ে মনে মনে তিনি ভারী আরাম পান। বাজারের ভেতর দিয়ে হয়তো পটলা যাচ্ছে, চারদিকে লোকজন, তার মধ্যে গলা চড়িয়ে কাষ্ঠগোপাল বললেন, কিরে পটলা, অঙ্কে নাকি তুই 3 পেয়েছিস? পটলা যে দৌড়ে পালাবে তারও জো নেই। রাস্তা জুড়ে কাষ্ঠগোপাল দাঁড়িয়ে। তা 3 তো পাবি, যেমন তোর নিরেট মগজ, একেবারে যে গোল্লা পাসনি এই তোর বরাত বলতে হবে। অত লোকের সামনে ডুকরে কেঁদে উঠবারও উপায় নেই পটলার। লাভের মধ্যে যারা খবরটা জানতো না তারাও জেনে গেল। আর রসিয়ে রসিয়ে কাষ্ঠগোপাল বলতে থাকলেন, ওরে, লেখাপড়া না করে তুই বরং জলে ডুবতে যা। কালিদাসের বেলায় যেমনটা হয়েছিল, তেমনই যদি মা সরস্বতী তোকে দয়া করতে আসেন তাহলে এই যাত্রা তোরে গেল। নইলে সামনের পরীক্ষায় যদি তুই অঙ্কের খাতায় 5ও পাস তো। এবার ভ্যাঁক করে কেঁদেই ফেলল পটলা। আর তাই দেখে মিটমিট করে হাসতে লাগলেন কাষ্ঠগোপাল। বিশ্ব নিন্দুক লোক, কিচ্ছু পছন্দ হয় না কাষ্ঠগোপালের। পাড়ায় কোনো বাড়িতে বিয়ে টিয়ে হলে ভদ্রতার খাতিরেও তাকে নিমন্ত্রণ করতে হয়। আর খেতে বসে কি করেন কাষ্ঠগোপাল? আরে ছ্যা, এর নাম লুচি, এই যে জুতোর চামড়া হে, পচা ভেজিটেবল, ঘি জোড়ালে কোত্থেকে? রাম রাম, এরকম বাজে মাছের কালিয়া তো কখনো খাইনি। হ্যাঁ, এগুলো রসগোল্লা নাকি? তাহলে আর সুজির পিন্ডি কাকে বলে? কেউ যদি বলে, আমাদের তো ভালোই লাগছে। কাষ্ঠগোপাল তাকে ঠাট্টা করতে থাকেন, বলেন, পরের পয়সায় যে খাচ্ছ হে, জুতোর শুকতলাও অমৃতির মতো মনে হবে। মার্বেল খেতে দিলেও বলবে জোনাইয়ের মনোহরা খাচ্ছে। এই হলেন কাষ্ঠগোপাল। কিন্তু লোকে তাকে চটাতে সাহস পায় না। তার অনেক টাকা, আর পাড়ার অর্ধেক বাড়ির তিনি মালিক। পাড়ায় নতুন বাড়ি করে এসেছেন মার্তণ্ডবাবু, রাশভারী চেহারার লোক। কি যেন সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। প্রায়ই বই টই পড়েন, আর সকালে বিকালে একটা লাঠি হাতে নিয়ে দেশবন্ধু পার্কে বেড়াতে যান। কাষ্ঠগোপাল গিয়ে হাজির হলেন তাঁর কাছে। নতুন লোক, আলাপ তো করা চাই, তাছাড়া ফাঁক পেলে দুটো কড়া কথাও বলে আসবেন। মার্তণ্ডবাবু একটা মস্ত চামড়া বাঁধানো ডেক চেয়ারে বসে প্রকাণ্ড একটা ইংরেজি বই পড়ছিলেন। কাষ্ঠগোপালকে দেখে বইটা নামিয়ে বললেন, আসুন আসুন, বসুন, আলাপ করতে এলুম। চশমার ভেতর দিয়ে তাকে ভালো করে দেখে নিলেন মার্তণ্ড। তারপর বললেন, বেশ। একবার এদিকে ওদিকে তাকিয়ে কাষ্ঠগোপাল বললেন, এ পাড়ায় বাড়ি করলেন কেন? এমনি, ভালো লাগলো। না মশাই, অতি নচ্ছার পাড়া, লোকগুলো খুব বাজে। তাই নাকি? হঠাৎ মার্তণ্ড জিজ্ঞাসা করলেন, আপনিও বুঝি খুব বাজে? কথাটা শুনে একটা বিষম খেলেন কাষ্ঠগোপাল। না না না, মানে আমি বাজে লোক নই। পাড়ায় একমাত্র ভালো লোক আমাকেই বলতে পারে। মার্তণ্ড বললেন, শুনে সুখী হলুম। তা কি খাবেন, চা না ঘোলের শরবত? কাষ্ঠগোপাল বললেন, বড্ড গরম পড়েছে আজ, ঘোলের শরবতই ভালো। মার্তণ্ড ঘোলের শরবত আনতে বলে দিলেন চাকরকে। কাষ্ঠগোপাল ভাবতে লাগলেন, এইবারে কি বলা যায়। অনেক খরচ করে বাড়ি করলেন মশাই, কিন্তু ভালো হয়।
মার্তণ্ড বললেন, ভালো হয়নি বুঝি? সবাই তো প্রশংসা করেছে বাড়ি। ও তো মুখের প্রশংসা মশাই, এ আবার বাড়ির একটা ডিজাইন নাকি? তাছাড়া সব বাজে মাল মশলা দিয়ে তৈরি মশাই, দেখবেন 1 বছরেই বাড়িতে ফাট ধরে যাবে। ফাট ধরে যাবে? যাবেই তো। কন্ট্রাক্টররা কি করে? যেমন তেমন করে কেবল পয়সা আদায়ের ফন্দি, যা তা একটা তৈরি করে দিলেই তো হলো। অ মার্তণ্ড আবার কাষ্ঠগোপালের দিকে তাকালেন। কিন্তু এ বাড়ি তো কন্ট্রাক্টরে করেনি, আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, সেই দাঁড়িয়ে থেকে করিয়েছে। ও, কাষ্ঠগোপাল একটু ঘাবড়ালেন। তাহলে মাল মশলা ভালোই হয়েছে, কিন্তু আপনি যাই বলুন, ডিজাইনটা ভালো হয়নি। কপাল খুঁচকে মার্তণ্ড কিছুক্ষণ চেয়ে রইলেন কাষ্ঠগোপালের দিকে, আর এর মধ্যে চাকর ঘোলের শরবত নিয়ে। চমৎকার শরবত, মাল টস মশলা সব দিয়ে অনেক যত্ন করে তৈরি, নিন্দে করবার কিচ্ছু নেই। কিন্তু এক চুমুক খেয়েই নাক কুঁচকে উঠল কাষ্ঠগোপালের। মার্তণ্ড বললেন, শরবত আপনার পছন্দ হয়নি বোধহয়। কাষ্ঠগোপাল বললেন, সত্যি কথা বলছি, কিছু মনে করবেন না। না না, পছন্দ হয়। মার্তণ্ড শান্ত গলায় বললেন, কিরকম আপনার পছন্দ? এ দই দোকান থেকে আনিয়েছেন তো? আর কোথায় পাবো? তাই? আরে দোকানের দই কি আর দই মশাই, ও তো অর্ধেক চুনের গোলা। বিনীত হয়ে মার্তণ্ড বললেন, তাহলে ভালো দই কোথায় পাবো বলতে পারেন? বলছি শুনুন। খুশি হয়ে কাষ্ঠগোপাল টেবিলে একটা চড় মারলেন। সে দই, সে ঘোল খেয়েছিল আমার পিসিমার বাড়িতে, হরিপালে, মানে তারকেশ্বর লাইনে যে হরিপাল আছে সেখানে। মার্তণ্ড বললেন, বলে যান। আগের দিন গরু দোয়ানো হলো, সেই টাটকা দুধ ক্ষীরের মতো জাল দিয়ে সন্ধ্যায় দই পাতা হলো। সেই দই থেকে পরদিন দুপুরে যখন ঘোল তৈরি হলো। বাধা দিয়ে মার্তণ্ড বললেন, বুঝেছি বুঝেছি, আমি সেই ঘোল খাওয়াতে পারি আপনাকে, একেবারে সেই জিনিস। হকচকিয়ে কাষ্ঠগোপাল বললেন, সেই জিনিস? হ্যাঁ, একেবারে, কোনো খোঁজ পাবেন না। বলেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন মার্তণ্ড। কাষ্ঠগোপালকে বললেন, আসুন আমার সঙ্গে। কাষ্ঠগোপাল কেমন চমকে গেলে। কোথায় যেতে হবে? আসুন বলছি। বাপরে, কি গলার আওয়াজ মার্তণ্ডের! পিলে চমকে গেল কাষ্ঠগোপালের। মার্তণ্ড আবার সেই বাঘা স্বরে বললেন, আসুন শিগগির। অগত্যা উঠে পড়লেন কাষ্ঠগোপাল। তাকে সোজা দোতলায় নিয়ে গিয়ে একটা ছোট ঘরের দরজা খুলে দিলেন মার্তণ্ড। বললেন, ঢুকুন ওর মধ্যে। হ্যাঁ, ওখানে কি? ঘোলের শরবত, আপনি যেমনটি চেয়েছেন, ঢুকুন। প্রায় ঠেলেই কাষ্ঠগোপালকে ভেতরে ঢোকালেন মার্তণ্ড। তারপর খটখটাং, বাইরে থেকে দরজা বন্ধ। চেঁচিয়ে কাষ্ঠগোপাল বললেন, এ কি ব্যাপার মশাই মার্তণ্ড বাবু, দৌড় বন্ধ করলেন কেন? খুলুন খুলুন। বাজের মতো আওয়াজ তুলে বাইরে থেকে মার্তণ্ড বললেন, আমার ঘোলের শরবত আমি স্পেশাল মশলা দিয়ে তৈরি করি, যে খায় সেই শতমুখে প্রশংসা করে। আপনি তার নিন্দে করলেন। ঠিক আছে, আপনি যা চান তাই খাওয়াব। কিন্তু এ ঘরে শরবত কোথায় মশাই? মিস্ত্রিদের কটা চুনের টিন, কটা বাঁশ। আসবে, শরবত আসবে। আমি এক্ষুনি হাটে লোক পাঠাচ্ছি, সন্ধ্যের মধ্যে সে লোক ফিরে আসবে। কাল দুধ দোয়ানো হলে কাল সন্ধ্যেয় ক্ষীর তৈরি করে দই পাতা হবে। সেই দই থেকে পরশু দুপুরে ঘোল হবে। সেই ঘোল খেয়ে তবে আপনি এ ঘর থেকে বেরোবেন, তার আগে নয়। বলে মার্তণ্ড চলে গেলেন। ও মশাই, ও মশাই, এ কি রসিকতা, খুলে দিন বলছি। কাতর স্বরে চেঁচাতে লাগলেন কাষ্ঠগোপাল। কেউ সাড়া দিল না। ভাগ্যিস গড়ের ছোট্ট জানালায় শিক টিক কিছু ছিল না। প্রাণের দায়ে সেইটে দিয়েই ঝাঁপ মারলেন কাষ্ঠগোপাল। পড়লেন একটা পচা ডোবার ভেতরে। ঘোলের বদলে এক পেট কাদা জল খেয়ে তিনি উঠে পড়লেন। তারপর সেই যে ছুটলেন, অলিম্পিকের দৌড়ও তার কাছে লাগে না। নমস্কার। আমার কথাটি ফুরলো।
নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।